যেগু তোমার গান্ডর হকাটা ধইবাই ওগো তুমি তো খালি নকল মারে বা সরবাই করে কোনটা জিগাইলে আর বালা তো বালার মাথা লাগানি যায় না জি আসুন না বালা বালা আমি আসা বলা আসুন ওয়া ছড়িয়া মাইকে ভাম ভাম ডাকে বলে ফালা যারা মলেন তুমি বুঝা যারা হাইজরা বুঝতাই না ফালা তো বালা আর বুঝুন না ইলা বেজান আসা বলা আসবেন তো তুমি তাই ইলা হইও না তুমি তাই ওলা ফড়িও ফড়াল লাগান ফড়িও আমি যখন মিরাবাড়ি মাদ্রাসার মধ্যে পড়েছি তোমার তার বড় হুজুর তখন মিরাবাড়িতে আসলা ওই সময় একজন হুজুর আসলা আমরা করিমগঞ্জে হুজুর হইতাম বড় হুজুর পরে জিগাইও এই বড় গরম হুজুর আসলা ও গরম করে করিমগঞ্জে হুজুরে আমার হইলা বলে নুরুলক এক দিন তোমার বুকুর মধ্যে হাত দেয়া হইতে পারবাইনি বিলে হুজুর আমি আস্তা রাত পড়েছি বিলে হুজুর তখন কইলাম হুজুর আমি আজকে হইতাম না আস্তা রাত পড়েছি আমি আগামী কালকে আইয়া কইমু আমি আস্তা রাত পড়েছি ওইলি আমি যখন সোয়ার নামের হেতুন্ন পড়েছি ডেইলি একটা দুইটা তিনটা একটা রাত কোনোদিন নামিছি না আমি তুমি তাই যদি আমার মা তোমার যদি না শক্তি জানা করতে চাও তাহলে তোমার বড় যদি জিগাইলি হলো তোমার বাগার যারা বাড়ি আছে মৌলানা আবুল সাহেব একজন আছেন টানে জিগাই টান লাগে রাত পড়িতাম বুঝছো না টানে জিগাইও তাই না রাত পড়িতাম টান আমার রাত পড়িতাম ডেইলি একটা দুইটা হইতো তবে আস্তা রাত তো কোনোদিনও পড়িছি না বলে আমার হুজুরে কইছেন বলে তোমরা কেউ কইতে পারবাইনি পরদিন আইয়া আস্তা রাত পড়িছি আমি কইলাম হুজুর আমি কালকে আইয়া কইমু এই দিন আমি রাত্রে ঘরে জাগিরে যাওয়ার পরে এই দিন আমি রাত্রে যখন পড়ার মধ্যে বইছি পড়িতে পড়িতে এশার নামাজের সময় হইছে উঠিয়া নামাজ পড়েছি খানি গাইছি আবার ফজর বইছি একদম ফজর আজান হইছে ফজর নামাজ পড়েছি আবার লজিঙ্গ ছাত্র পড়াইছি পরে পরদিন মাদ্রাসা গেছি গিয়ে আমার করিমগঞ্জে হুজুর কইছে হুজুর আজকে আমি নুরুলকে কইতাম পারম হুজুর আমার বুকের মধ্যে হাত দিয়ে আমি আস্তা রাত পড়েছি এদিন হুজুরে কইলা আবার ইলা খেয়ে কইতে পারবে না বলে মাঘ মাসের শীত পানির মাঝে পাও হারাইয়া পড়িছো এখন আমার উদ্দেশ্য তোমরা ওয়াজ না তোমরা মানে পরিবার নাই হইয়া আমি বলছি এলাম আমাকে দেখাইছি তোমরা বলতে আমিও ছিলাম না নি আমিও তো আসলাম ও বললাম আজকে না কালকে আমি কইমু তখন ওরা ঠান্ডার মৌসুম আসলো এই দিন আমার জাগিরও আমি আইছি আইয়া রাত্রে খানি খাইছি যখন আবার পড়া শুরু করতাম জাগির তাকে প্লাস্টিক একটা বালতি লইছি বালতির মধ্যে পানি ভরছি ভরে পানির মধ্যে আটু পর্যন্ত ভাও ঢুকাইছি ঢুকাইয়া আমি রাত্রে পড়েছি পরদিন হয়েছে হুজুর আজকে আমি করতাম পারমু বুকুটার দিয়া আমি মাঘমালের ভিতর মধ্যে পানির মধ্যে ভাও হারাইয়া পড়েছি তোরা লাগো দিও ভাই হ্যাঁ একদিন খোঁজে বুকুটার দিয়ে আস্তে রাত পড়িছ জি আমি যখন মিরাবাড়ি পড়েছি ছোড়া বাজে আমার হুজুর আইবা মিরাবাড়ির সৈয়দ সাহেব যাই বড় উঠে জানে আমরা হুরুম হিসাবে কই কোন হাইতরা বড় তোমার তোমাদের বড় মেসে অবশ্য তাই বাংলা হারিয়ে আছে নাম হচ্ছে হাইতরা বুঝলি তাই না আমার হুজুরে বলছেন নুরুল কিলা পড়িও না তোমার তাতে মেসা হলো কিতা বল ফোড়ো ফোড়ো করলেন আমার হুজুরে আমার নুরুল কিলা পড়িও না বুঝলেন ও কিলা পড়িছি জি এটা শান নাই এগুলো করার অর্থ যে আমার গণনা তুমি তো না ফরিতায় আমি যখন আপনার 2002 এর মধ্যে শিলচর আলিয়াতে মিরাবাড়িতে গেছি এগুলো ওয়াজ করেন না ওয়াজ বাধ্য করবা দেখিও বাধ্য করে না তাই তাকে না বইলা আমি শুধুমাত্র তোমার দান দেখো তোমার ব্রেইনটা ওয়াজ করিয়া বুঝুনি হ্যাঁ আমি যখন মিরাবাড়ি যাওয়ার গেছি গিয়াইলে আমার হুজুরে কইলা যে হুজুরে বাগা মেসাব সিনানি মুফতি সাহেব তাই না বলে হুজুর তাই বলে নুরুল দেখ তোরে আমি বলতে পারছি বেজান মিছা মারতেছি কইছি তুই এক নম্বর এই না সেই না এক নম্বর ওয়া লাগবে তোর ক্লাসের মধ্যে আমি বলছি হুজুর খালি মেসা আমাদের দোয়া করে আমি এক নম্বর হইয়া দেখাই ও ফরিতে ফরিতে তখন সর্ব পড়েছি ওয়ালাগান পড়েছি আস্তা মাদ্রাসার মধ্যে এক নম্বর হইছে তোমার তো বড় যদি জিগাইও বুঝরাই আস্তা মাদ্রাসা আমার ক্লাস না 2002 2003 সর পড়েছি আমি 2003 আস্তা মাদ্রাসা তো আমার ঘরে তুমি জানালা বালা করে পড়িও এই কলম যেগু আছে মানুষে এই জায়গার মধ্যে আগর মানুষের রাখতা ওটার লাগে আগর মানুষের থোড়া পড়িলেও বেশি বেশি জ্ঞান খাম করতা এরকম মানুষের বেশি পড়ি লাইছে আপনার মাস্টার ডিগ্রি করে লাইছে পুরান মানুষের ম্যাট্রিক মানুষের লাগে জ্ঞানের মধ্যে ভাত পায় না কারণ এরকম মানুষে গিয়ে কলম রাখছে পকেটও নিছে আপনার লাড়ির মধ্যে আগর এগিয়ে কলম রাখছে আর এখন কথা তোমাদের মন্ত্র একাইয়া দেয়া যায় যদি পরীক্ষার মধ্যে বইয়া লেখছো একটা আনসার আদা লেখা বাদে যদি তোমার যদি মনে হয় না বলি যাও ঠিক আছে নকল করতেন আমি দোয়াই গাইতাম নি একটা নকল গাইতাম নি
তোমার তা নিগুণ আমারও মারিও যদি আদা লেখছে বলি গেছো লগে লগে খরমকে তোমার খানোর মধ্যে রাখি দিও নতুবা কুকা যেখানে আছে ওখানের মধ্যে ওলা খাও যাইও আর দরুশ্বরে ভরে সঙ্গে সঙ্গে তোমার মনে আইব বুঝলেন নকল মারবেন না কলমকে ডান খানা তৈও আগে আগে যারা কাঠ মেস্তর যারা আসন যারা কাঠ মেস্তর লাড়ি মেস্তর দেখিও দুই টান দিয়া কলম খানো তো পকেটে তৈরি কাঠ মেস্তরে দেখে ভালো হয় দেখিও ইজ্ঞান না বুদ্ধি বাড়ে কুকা খাও দেলে বুদ্ধি বাড়ে ও আমি কইতাম যাইলাম এই কলমে গো আপনার ডাইনের মধ্যে রাখা হয় কলম ডাইনে রাখা বাড়াই আমরা রাখা দিল লাগে কই না বুঝারেন ওলা বালা ওরে বলি একবার দৃশ্য পড়ছে আগাইলে আমি সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দান সুন্দর দিয়া জেলা তালাবা জেলা ওলামান তালাবা তুমি দান বনে যা তাহলে তোমার দাম কতখান হইব বুঝবাইনি তোমার দাম বাদে হইব তোমার দান্ডে জায়গার মধ্যে বাহাদুর এলাকার মানুষের জায়গা দেওয়ার কারণে তারা দাম কতখান হইছে তান মোর দেখানোর কি ফায়দা হইছে পরে দেখাইয়া দিমু পয়লা কইতাম যে তোমার কলম যে গু আছে এই কলমের খালির দাম কতখান আছে ও দিন আগে আমি কইলাম না এক করে মানুষ আসলো যারা আল্লাহ রাস্তার মধ্যে মারা গেছেন যুদ্ধ করার গিয়া এরা মরা অবস্থা কিন্তু এরারে মরা হই না এরারে শহীদ হওয়া এরা কিতা কই শহীদ হই ও যারা আল্লাহর রাস্তায় মরল এরারে শহীদ হইলে এনতান রক্তের দাম কতখান করিব যারা আগে যারা শহীদ আসলে আনি এরারে আপনার কিতা করতে বুঝছনি এরারে বিনা গোসলে দফন করা হইতো আগর শহীদ যারা এরারে বিনা গোসলে দফন কেনে এনতান রক্ত গুণ লাগাই লইতো এরা রক্তের দাম বেশি আল্লাহ তো সুবহানাল্লাহ ও আমাদের মাদ্রাসা যারা ছাত্র আছেন মাদ্রাসা যারা ছাত্র কলম দিলে তার কলমের খালির দাম কত হাত বিলে শহীদ হলো রক্ত থেকে আরো বেশি তার কলমের দাম হইব সুবহানাল্লাহ এখন কোন ছাত্র রইব যে ছাত্র মোবাইল লইয়া আপনার ফেসবুক করব গুণগান যে আপনার হোয়াটসঅ্যাপ টিউটা করবো গুণগানে বিলে যে না যে ছাত্র লাগান হইব যেগুলো আপনার বালা ছাত্র হইব এই ছাত্রর কলমের খালির দাম আপনার শহীদ হলো রক্ত থেকে আরো দাম বেশি হইব বিলে এই ছাত্র বাহাদুরপুর এলাকা তাহলে কি হয় গতিকে বাহাদুরপুরের মানুষে আমার মৌলানা গোলাম মোসাফ কাদেরী রে ধন্যবাদ দিতে হইব যদি তার সাইডে মাদ্রাসা বাগাত করতে পারেন কিন্তু প্রথম অবস্থা রংপুর বসলা বলে রংপুরের মাটি এটা নেব চাইছে না রংপুরের মাটি এই বালা জিনিস লইতে চাইছে না এই বালা জিনিসটা বাহাদুরপুর মাঝে টান দিছে এর লাগে জায়গার মধ্যে আমি মাদ্রাসা কেন বুয়া নিয়েছি ও যে তালেবা ভালো হইব যে আপনার সুন্দর হবে তালেবা হইব যার কলমের খালির দাম শহীদ হলো রক্ত থেকে আরো বেশি হইব এই তালেবা যখন কোন খবর দাঁড়ে দিয়ে আঠিয়া যাইব বুঝিও কেউ মরলে মানুষের কিতা মসজিদে ইমাম সাহেব গিয়া আনান ইমাম সাহেব আমার আব্বার জিয়ারত হতায় জি সবে বরাতে সবে করতে লইয়া দেন না নি 150 200 দেন হইলে মাদ্রাসা খেদা করতে বলে জিয়ারত করলে আমার আব্বার খবর আজা বুঝা তুরা তুরা বেরাসরা ও গুনাহ গুনাহ করছন কথা কমে যাইব এটা তুমি ইমাম সাহেব হয় তুরা দোয়া করে আমার আব্বার গুণ কমিব হইলে কিন্তু মাদ্রাসার তালে বাজে আছে এ আপনার কোন খবর দাঁড়িয়ে যদি হাতিয়া যায় কোনটা পড়িছে না মোবাইল লইয়া নি ইমনে হে তালেবা অবস্থায় হাঁটিয়ে যেতে তার তালেবা অবস্থায় যায় আমি যখন মাদ্রাসা সাইকেল চালাইতাম এর আগে এখন আরবি সুফাতুল মাসাদির কিতাব আছে তুমি পড়েছো নি আরবি সুফাতুল মাসাদির দেখছো নি ওখানে খালি মসজিদ না নি ওটা মসজিদ আমি লেখিয়া ফকট কাগজ লই নিতাম যাইতে সাইকেল চালাইয়া আর বাহরে একই কিতাব আবার তুইতাম বুঝলেন অহংকার না ওলা ওইটা তুমি ওইটা ইনশাআল্লাহ এই ওরটা কি লেখিয়া দুলা কোন বাজে দাম দূর ওই কাগজ লেখিয়া ফকট লই লিছি সাইকেল চালাইয়া চালাই একটা বাহরে একই বাহরে কি ওলা কি মসজিদের বিজ শুনলেন চিনি মসজিদের বিজ কিতাব পাইছো নি মসজিদের বিজ এখানে পাইছো না যা বিজ্ঞানী মনে নাই ওখানে ওলা শব্দ হলে ওলা আমরা মাদ্রাসা আলে বলতে কম্পেয়ার করে পড়িতাম
আজ যদি আমি 16টা পড়ি খাইলে আমার লগরে 17টা কইছে, এর ভাবিলে আমি 18টা কইছি, বাড়ি বাড়ি রাখি। তো এই তালেবার মতো যদি তালেবা হয়, এ আপনার কবর দ্বারা দিয়ে হাঁটিয়া গেলে এই কবর আযাব যে গুণ আছে আযাবের মধ্যে কমে যায়। সুবহানাল্লাহ। হাঁটিয়া গেলে তালেবা যদি যে আপনার যে মা গরো যে বাবার গরো আপনার মেয়াসাব বনিবা, বিশেষ করে আমাদের ধনী মানুষের বেশ ছাত্র বানাই না, বানাইনি না, বেশি হয়তো গরিব হলে বানাই। হৃদয়ের মধ্যে লেখা যে মার করতে যে বাবার করতে গিয়া হাফেজ সাহেব বনিলা, রোজে আসর দিন সেই বাবার মাথার মধ্যে আল্লাহ সোনার মুকুট দিবা। মানুষে জিজ্ঞাসা করবে, ও গো আল্লাহ, এই বন্দার মাথার মধ্যে সোনার মুকুট খেলে এই বন্দার তখন হইব, এই বন্দার আল্লাহ দেখো দুনিয়ার মধ্যে হাফেজ সাহেব আসলো, এই বন্দার আল্লাহ দেখো দুনিয়ার মধ্যে আলিম সাহেব আসলো, আরো ইল্লা কোন মানুষটা বা বেটি মানুষের ভেতরের মধ্যে আমরা সোনার লাগানি দেওয়া হইব। জিজ্ঞাসা করা হবে, আমার ভেতরের মধ্যে সোনা কেনে লাগানি হয়েছে বলে এই গর্তা গিয়ে একজন ছেলে আপনার আবিদ সাহেব বনিছেন, এই বেটি মানুষের একজন ছেলে আপনার আলিম সাহেব আছেন, এর লাগে আমার ভেতরের মধ্যে আল্লাহ সোনা লাগাইয়া দিয়েছেন। কত দাম উঠবেন আল্লাহর বন্দা। এই মারা দেওয়ার সময় তোমার দাম আগে তাও কিছু করার দরকার নাই, হইলে তাই মারা দেওয়ার সময় তার পরিবার দিয়ে কইছেন বলে আমি মারা দেব গুনাহগার মানুষ, আমার এলা কোনো সওয়াব নাই, আমি তো মারা দেওয়ার পরে পড়লে আমার আসরঘাট হইল খবর, কবর গিয়ে আমার আযাব শুরু হয়ে যেত। আমার পরিবার দিয়ে তাই হইয়া গেছে, আমি যখন মারা যাইব, মারা দেওয়ার পরে যদি আল্লাহ আমার যদি একটা ফুয়া দেন, তাহলে ফুয়াবো তুমি ফয়জানের যা মাদ্রাসা দিলাইও, যেমন ওখানে আর কি, যেমন একান্ত নাই কয়েকজন আমি মরে গেলে যদি আল্লাহ আমার করে ফুয়া দেন, তাহলে তুমি মাদ্রাসা দিলাইও বিলে খেলে বিলে। আমি তো আমি বালা কোনো কাম করছি না, কোনো নামাজ নাই, রোজা নাই, কিন্তু আমি শুনছি আমরা বড় মৌলানা সাহেব আছেন, যে মানুষের আওলাদ হাফেজ সাহেব হইব, যে মানুষের আওলাদ আপনার মৌলভী সাহেব হইব, এই মানুষের কবর আপনার আযাব কমে যাইব। কারণ এই হাফেজ সাহেব বা মৌলভী সাহেব যখন গিয়া কবর গিয়া আসসালামু আলাইকুম ইয়া আব্বা, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কবর যখন কইবা, কোয়ার সাথে সাথে আল্লাহ এই বাচ্চার মা বাবার কবর আযাব রে কমাইয়া দিলাইবা। ওটার লাগে টাইম টানা করিবার দেখছিরা, আমি যখন মারা যাইব, মারা গেলে যদি আল্লাহ আমার এক ছেলে সন্তান দেন, ওগো তুমি মাদ্রাসা দিলাইও, নিয়ত করডা বিলে ওগো যদি মাদ্রাসা দিলেন বড় আলিম হই যায়, তে বাদে আমার কবর আযাব তোমার তাহলে আমার দাম বাড়িতে বুঝিরা, তাই জানতা যে এগু যদি হাফিজ হয় তে আমার কবর আযাব মাফ হয়ে যাবে। তুমি দেন আল্লাহ যদি বাল্লা হতে তোমার দাদার কবর আযাব মাফ হবে না, আর যদি আল্লাহ যদি বলে নেট ফোন নেওয়া দি বলি যাও না, নেট ফোন নেওয়া বনিও না, বালা ছাত্র বড় বালা হইব, তোমার কানে আকল আছে, বুদ্ধি আছে। ওই দিন আগে আমি কইছিলাম না নি, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে 1000 না 2000 না 18,000 মখলুকাত বানাইছেন, কিন্তু এর থেকে সব থেকে সম্মানিত যে মখলুকাত, এই মখলুকাতের নাম হইল হযরত ইনসান। সব থেকে জামিল ইনসান আমরা মানুষ, মানুষের যে বুদ্ধি আছে আপনার ইগুরি বুদ্ধি আছে না পশুর, জি এটা বুদ্ধি নাই তো পুরা বুঝে কই। এক বাঘ আছে, জঙ্গলের রাজাকে বাঘ, হ্যাঁ জঙ্গলের রাজা বাঘ। তো বাঘ তুমি যা বুঝবার লাগে কই, আর মানুষের কতমান আকল আছে, তোমার তো আকল লাগাইও, সবর জ্ঞান আছে, আল্লাহ সবরে জ্ঞান দেবা, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ সবরে পুরা জ্ঞান দিছেন, এলে তোমার তা জ্ঞানটা খামা লাগাইও। ও বাঘ যখন মারা যায় তার ছেলে বাঘে তার বাঘের বাচ্চারে কইছে বলে আমি তো মরে যাইমু, তুমি দেখো কোনোদিন মানুষের দ্বারা যাইও না, এটা বড় গরম জাত। বাঘে তার বাচ্চারে কর আমি মরে যাই, বুড়া হয়ে গেছি, বলে তুমি কোনদিন মানুষের দ্বারা যাইও না। হেরে দেখা যায় ও কোন জায়গায় বাঘ বাড়িলে মানুষের বাড়িয়া মাইলিস, ও বাঘাটার মনে করলাম বাঘ বাড়িলে বাঘাটার নাম হয়েছে মনে হয় জানি না আমি, জি তোলা হইতে বললাম তো, হ্যাঁ ওলা তেওলা মাঝে মাইলি থাক। বাঘে তার বাচ্চারে কইল আমি মরে যাইমু, বলে তুমি মানুষের দ্বারা যাইও না, না তোমার এটা জঙ্গলের বাসা মানতা না বলে। আচ্ছা আমি দেখাই মানুষের আকল কত খান কিলা হেনে আল্লাহ মানুষের আসল নকল বানাবো দেখাইতাম সিয়া। ও তখন মরি গেল, বাচ্চা বাঘের বাচ্চা চিন্তা করলো
আমার বাবা তো আমার নিষেধ দিলা বিলে মানুষ দারর দাররে মানুষ যে জাত এর দারো যাইতাম না এটাই আমারে বড় বাদশা মানতা নাই এখন মানুষ জাত তো আমি চিনি না কিলা এর দাঁত থেকে বাঁচিয়া রইতাম এখান ভাগর বাচ্চা চিন্তা করে এটা হদিস না এটা কিসসা হয় তোমার কান্দে চিন্তা করতে করতে বাগর বাচ্চা সামনে দিয়ে বলে থুরা আটি আটি যায় গিয়া দেওয়ালে বড় এক জন্তু আছে যেগুলো খান আতাত বড় মোটা মোটা ফাওয়াদা মোটা মোটা আগে দিন না এক গো অনেক বড় কিতাই গো এই ও তুমি তো চিনলিছ না নি ওই দিন আখর আছে তোমার তান ইল্লা খালিদা ও তোমার তান জ্ঞান আছে বলে এগুলো জ্ঞান নাই এই এর লাগি তো আল্লাহ তোমারে আমারে আশরাফুল মাখলুকাত হইছই এই বাগর বাচ্চা যে সময় হাতের দাঁড়া গেল গিয়া মনে মনে কইল এগু তো দেখতে আমার তেই বড় লাগে ও এগু মনে হয় হজরতে ইনসান হানিকে তো আমারে বড় বাদশা মানতো না ইকে তো দইলে আর মাইল দিব ওখানে বলে দাঁড়া গিয়া কইল আপনি হজরতে ইনসান নি মানে কইল আপনি মানুষ নি ইকে বলল না না আমি মানুষ না তুমি মানুষ রেখে নে খুঁজারায় মানুষের দ্বারা তুমি যাইও না দেখো মানুষে আমার আমরা বললাম যে খুঁচাইতে খুঁচাইতে খানা করি লেগেছে যারা আত্মীয় দায়িদার খানা গুছায় ও অন্য খুঁচায় আত্মীয় আটিবার লাগে বুঝছো নি ও বললে দেখো মানুষ এটা গরম এটা আমার খানার দ্বারা খানা বললে খুঁচাইতে খুঁচাইতে এটার দ্বারা তুমি যাইও না চিন্তা করলো রে ওগুর থেকে আরো বড় মনে হয় বাচ্চা মানুষ তো ছিল না চিন্তা করে ওগুর যদি খুঁচাইছে যখন করতে ওগুর থেকে আরো বড় হইব মানুষ এগুলো মনে হয় এর লাগি তো আমার আব্বা না হইতে তারা যাইতাম না ও আরো তোরা সামনে দিয়ে অগ্রসর হইল হইতে হইতে গিয়া পাইলো আর দেখা যায় বড় এক জন্তু এগু ঠ্যাং অনেক লম্বা লম্বা আছে আর গলা এগু অনেক লম্বা আছে কিটা এগু হ্যাঁ জিরাফ কইলে তোমার আখরে বলে ঠিকও আছে বললে আমি কইতাম স্যার উট উটগো তোলা আনে ঠিক আছে ঠ্যাং লম্বা লম্বা আর গলা লম্বা ঠিক আছে জিরাফ বা উট ও কইল গিয়া মনে কই অগুই ইগু তো ঠেক আর লম্বা দেখা যায় হলে বলে খানো গিয়া কইলে ভাইছে আপনি মানুষ নি জি না আমি মানুষ নাই তুমি মানুষ হিসাবে জিগাইও না আর মানুষের দাঁড় লইও না বিলে খেনে বিলে ওইসা আমার নাকর বালি গো বালা রইছে না গো সিঁড়ি লাইছন টানিয়া উঠোর অনা লাগাই বুঝছো না নি নাকা অনা লাগাই কইলে ওইসা সিঁড়ি লাইছো এটা দাঁড় লইও না বিলে তে খানো বিলে আগে দিবাড়ো ও চিন্তা করলে হাতি গুল লাগান তো এগুলো জবান করছে তাহলে মানুষ এগুর থেকে আরো বড় হইবা উঠলে জবান করছেন তাহলে মানুষ এগুর থেকে আরো বড় হইবা তোরা হতমান গিয়া বাজেন জঙ্গলের ভিতরে তিনজন মানুষ আপনারা গাছ একটু সিঁড়ি তোরা তারা কিতা হয় আড়াবাসী কয়জন তিনজন ইতারা এখন মানুষ এখন দেখতে বড় লাগে না আত্মীয় বড় লাগে তোমার তো আত্মীয় বড় নানি ও হেও দেখলো রে এটা তো কোটি কোটি জিনিস এটা কোটি কোটি জিনিস এটা তো মানুষ ওইটা না কারণ আত্মীয় যখন করছেন এটা আরো বড় হইবা ওইটা গরম বাজায় বলে মানুষকে এটা যখন দেখছেন ওগুলো চিনছেন না নি এগুলো তো মামু খাইলি তো দেওয়াত মারিয়া কইলা খেলে বিলে আমার বাবাই আমারে কইয়া গেছেন বিলে মানুষ জাতর দ্বারা যাইতাম না এটাই আমারে বিলে সর্দার মানতা না ওইটা আকল দি লগলে বুঝলা রে যদি কে জামত মারে দলিত বিলে খেনে কিতা করতা বিলে এরা চিন্তাম বিলে আসানি ওরা বুদ্ধি লাগাইলো যেন আল্লাহ কিতা বলেন আপনারে আমারে আশরাফুল মখলুকাত কিতা বলেন আশরাফুল মখলুকাত ও তিনজনে বুদ্ধি লাগাইলে এগুলো তো ফেসা বানালি লাগবে নাইলে তো ওইটা নাই যদি বুদ্ধ জামত মারি দিব ও গাছ যখন তারা সিরন দেখছো নি সিঁড়িতে সিঁড়িবার আড়ির উপরে ওলা খিলে কু আড়াইতেন দেখছো নি হ্যাঁ মাঝে ফাঁক থাকে না ও কইলা বিলে এখন কথা শুনবি নি আমরা আর বিলে কিতা ও গাছে দিন বাইয়া বাইয়া যদি তুই উঠস আর উঠিয়া যায় দেখে নি ও যেন খিল আছে ওগুল দ্বারা যদি তোর আতন হারাইতে পারস তাহলে মানুষ খানো আছে তোরা দেখাইয়া দিন বুদ্ধি লাগাইতে আকল দিয়া কিন্তু বাগরি আকল আছে নি বিলে ইনো হারাইলে শান্ত করবো বুদ্ধি নাই বিলে ঠিক আছে ও যে সময় বাঘ দিয়ে উপরে দিয়ে উঠিয়া আর তখন আপনার যে যেন খিল হারাইলাছে ও খিলর না বান্ধ যে সময় হারাইছে হারানি মাত্র মানুষে তার বুদ্ধি দিয়া আত্রা দিয়ে কিলোর তলে দিয়ে বাড়ি মারছে সঙ্গে সঙ্গে খিল বাড়ি গেছে বাবার ফা তখন খিল বনে গেছে বলছে নানি
আল্লাহ বলছে দুপুরিয়ার বিলে ও দেখ আমরা মানুষ যান ওটার লাগি বাঘের সঙ্গে সঙ্গে হয়েছে ওটার লাগি আমার আব্বা হয়েছেন বিলে দুনিয়ার সব মানুষে সব জিনিসে তোমার সর্দার মানবো কিন্তু মানুষ যাতে তোমার সর্দার মানছো না তোমরা বুদ্ধি দিয়া তোমরা আমার হারাই দিছ সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি তোমার তাই বড় ওয়াজি বলে আসি এখানে আমার তো মাদ্রাসা তোমরা জানলাই না এখানে আমার মাদ্রাসা মনে করি আমি দোকানা মাদ্রাসা যত বড় আমেরিক আসাম মেরিক যত আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসা সারা আমার মাদ্রাসা আর হাসপাতালে এনে তোমার যে কারি সাহেব যায় যে আমের বড় মৌলানা সাহেব আমরা মৌলানা সবল লাগে আমার সম্পর্কে আল্লাহ এখানে আরো বেশি আমার মনে করি ইচ্ছা বুঝছো না ওখানে মনে করি আমি তোমার তোরা তো মাথা নিয়ে বইতাম তোরা না কিছু বইতাম ওয়াজ না ওয়াজ আমরা বাসন উজুর আছেন তাই যখন করবা তাই তোরা আরাম করতে পারি আমি তোরা কত সময় তোমাদের সামনে রইলাম তাই যখন আইবা আমি মাথায় এখনো আঠাই নাই আমি তোমাদের সম্মুখের মধ্যে রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ দেখান আছে ওখানের মধ্যে এক পারা না দুই পারা নাই আল্লাহ তাআলা 30 পারা দান করছেন কয় পারা 30 পারা ও 30 পারার থেকে 21 নম্বর যে পারা আছে ও পারার থেকে আমি তোমাদের সম্মুখের মধ্যে আয়াত থেকে তিলাওয়াত করলাম আল্লাহ কইছেন যে আমরার কথা কইছেন যে কোরআন শরীফ ওখান তিলাওয়াত করতাম আল্লাহর নাম কোরআন তিলাওয়াত করো এতে কোরআন তিলাওয়াত করে রাসূলুল্লাহ ফরমাইছেন কোরআন তিলাওয়াত করলে কি হয় যখন বান্দা আপনার কোরআন শরীফ তিলাওয়াত করবে এই হরফ যখন তিলাওয়াত করলো আমার আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে 10 সওয়াব দিবা সুবহানাল্লাহ একটু বেশি বেশি তুমি যারা হিফজে পড়তে এরা তো কোরআন তিলাওয়াত করবা এখন কথা ইয়াদ রাখিও হাফিজানা পড়া সুজা হাফিজানা পড়া সুজা আমি এখন হাফিজানা পড়িয়া ওইলে হাফিজটা বলতে পারি না বুঝলেন মাতিকান হাফিজানা পড়া সুজা বলে হাবিজা বনিয়া টাকা কঠিন তুমি হাবিজা বই দিবে বলে ভিতরে মাল রাখতে পারতে না যদি বাংলা না বনো আর যারা মৌলানা বলতে আগে তোমার ভিতরটা সুন্দর বানাও আল ইলমু নূরুন ইয়াদখুলু আলা নূর ইলম যেটা একটা নূর এটা একটা আলো আর এটা আমার আরো আলোর ভিতরে বুঝছো না নি ও দেখো আলো আছে গো মেঘালয় থেকে বাবা লাইনে লাইনে আইয়া 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 বাবা আইয়া আইয়া বাদরপুর হইয়া ও ফজর যেটা আইছে আলো গো ই আলো কানতে গেছে এটা আমার বাড়িতে গেছে ইগো মেঘালয় থেকে আর আলো তো ওলা ইলিম যে বিবি আলো ইগো আমাইবো আরো আলোর ভিতরে তোমার ভিতরে যে আলো থাকে না তোমার ইলিম আমাইতো না তুমি বাদে আলিম নামে কলঙ্ক ইবা কত আলিম নামে কলঙ্ক আছেন লম্বা লম্বা হাঞ্জাই আমরা বাসিন্দে হুজুরে আমরা জানো ওয়াজ যখন আমি শুনছি বলে টেইলার বলে বড় বড় আলিম বানাই দিলে লম্বা লম্বা হাঞ্জাই লাগাই বুঝছেন বেজান হুজুর ওখানে হুজুর আমি ওয়াজ প্রায় সময় শুনি ও ওখানে কইন তারা তিতে একটা হাজার মানুষের টাকায় আলিম হয়ে যাবা আপনাদের যে কোনো মানুষের আলিম করিও না বুঝিয়ে এগুলোতে মাল আসেনি আগে খালি খাবার দেখলা পাবলিক দেখলাই আমার লাল দিবান এগুলো আলিম করিও না আগে বুঝিয়ে মাল আসেনি বলে মাল দেখলে আলিম করিও আর ফতুয়া আনতে যেসার কাছ থেকে ফতুয়া আনে না মুফতি তোকে ফতুয়া না দিও ও আমরা ফজরের যাওয়া মাসের মধ্যে আমরা হেডমাস্টার সাহেব মুফতি এখন আনছই খের দরকার বললে ও অন্তত ফতুয়া নে মুফতি সাহেব আসল যেসা বলতে ফতুয়া আনে না আমি আলিম বলে কি দিলাম মুফতি না আমি আলিম আরি ওই মুফতি না ফতুয়া দিয়ে মানুষ আমার দেওয়া হয়েছে না যে ফতুয়া মুফতি কোয়া তারে তার কাছ থেকে ফতুয়া নিও তো তোমরা তো কইয়া বেশ আঠাইলিয়ার মাথা আমি এখন সাহাব আইবা হুজুর আইবা তুমি তো সব সুন্দরে চলিও বিশেষ করিয়া সবসময় যত পারো উজুর মাধ্যমে চলিও তাহলে ইলিম জলদি জলদি আইব বেশি বেশি করে পড়িও আর হেরে হেরে তোরা ঘুমাইবার সময় দিও কারণ ঘুমানোর দরকার আছে জি যে খালি ভাগলে বই গেলাই আমারও হুজুর ডাইনাই ট্রাইনা মানুষের দিছিলা কর্তা পড়িও না বুঝছো না সুন্দরে চলিও নামাজ পড়িও আর যারা বড় আছো এরা যদি পারো তাহাজ্জুদ নামাজ পড়িও তাহলে বড় যাদের হাফিজ আল্লাহ বানাইবা বড় আলিম আল্লাহ বানাইবা আর তোমার তান লইয়া মুখতাসর এক দোয়া করি তোমার তান খাদিরে যেন আল্লাহ আমরা প্রত্যেকটা মাফ করে দেন জি আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله ذكر مد بش يا مولا আয় আল্লাহ দারুল উলুম ফায়দান রাজা মাদ্রাসার আয় আল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে বইয়া আল্লাহ যা কিছু কইলাম আল্লাহ আমরা সবাই যা শুনলাম আল্লাহ আমরা খোয়ারে শোনারে আপনি মনিবে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা এই মাহফিলে বুয়ার কারণে আমরা যে সওয়াব দিবা আল্লাহ
তোমার দরবারে পূজা আল্লাহ কোনটা সর্বপ্রথম রাসূলুল্লাহর রূহে পাকের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ রাসূলুল্লাহর কলিমা বানালো যত দুনিয়া জুড়ে তোমার হাওয়ালা আছে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে সাফান পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমরা যারা খান বাতিলাম আল্লাহ আমরা মার খানদান আবার খানদান বখানদান যত দুনিয়া জুড়ে তোমার হাওয়ালা আছে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে সাফান পৌঁছাইয়া দেও আল্লাহ খাস করে মাদ্রাসার মধ্যে আমরা যে বন্দা বন্দী হলে আল্লাহ এই গ্রামের দেশের বিদেশের আল্লাহ যত মানুষ সাহায্য সহায়তা যে কোনো ব্যবস্থা আল্লাহ খরচ হয় প্রত্যেকের সাহায্যে আপনি মনে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এর তার বদলতে আল্লাহ সাহায্য করে ওলার মধ্যে আনতে তুমি মৌলা কবর কর আমাদের তোমার দয়া মায়া দে সাহায্য গান হরিয়া দেও আয় আল্লাহ জিন্দা আল্লাহ তারা দিন দুনিয়া বেলায় নসিব গান হরি দেও খাস রে ইয়া আল্লাহ ইয়া রহমুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ এই এলাকার মধ্যে তোমার রহমত বর্ষিত গান হরিয়া দেও আয় আল্লাহ বিশেষ করে মাদ্রাসার মধ্যে যারা মুআল্লিম হলে পড়াইছে আল্লাহ প্রত্যেকের ভিতর আল্লাহ জানার মধ্যে শক্তি দান গান হরি দেও আয় আল্লাহ প্রত্যেকের ভালোভাবে বেশি বেশি করে বুঝাইবার তৌফিক দান করে দেও আয় আল্লাহ প্রত্যেকের পড়ানি আপনি নিবে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যেসব ছাত্র হলে পড়তে আল্লাহ ইতারে জেনে যকি পায় না কামিলা তাহান করিয়া দেও আয় আল্লাহ ইতারে বেশি বেশি পড়বার তৌফিক দান করিয়া দেও আল্লাহ ইতারে বড় বড় হাফেজ সাহেব বানাইও আল্লাহ ইতারে বড় বড় আলিম সাহেব বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ ইতারে বড় বড় কারি সাহেব বানাইও আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ করে দেও খাস করিয়া আল্লাহ নিষ্পাপ আল্লাহ মাসুম বাচ্চাদের খাতিরে আমরা প্রত্যেকরে মাফ করে দেও আয় আল্লাহ এই মাদ্রাসার আপনি মনিবে কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ কেন কিয়ামতের আগ মধ্যে জারি এবং বাকি গান রাখিও আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ